আমাদের বাসার নিচে একটা দোকান ছিল, ফার্নিচারের দোকান। তো দোকানের যে দুই ভাই ছিল ওদের সাথে আবার আমার বড় ভাইয়ের অনেক ভালো সম্পর্ক ছিল। তো ছোট ভাই যে ছিল তার সাথে আবার আমার বড় ভাইয়ের ভালো সম্পর্ক ছিল, সে আবার মাঝে মধ্যে আমাদের বাসায় আসতো, পানি টানি নেওয়ার জন্য আসতো। কিন্তু বড় ভাইকে আমি কোনো দিন দেখি নাই। তো একদিন বড় ভাইটা আসছে আমাদের বাসায় পানি নিতে। সে দেখতে এত সুন্দর, আমি দেখা তো তাকে ফেল করে তাকায় আছি তার দিকে। তো সে চলে যাওয়ার পরে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম এটা কে। পরে আম্মু বলল যে ভাইয়াটা আমাদের বাসায় আসে পানি নেওয়ার জন্য, এটা তার বড় ভাই। এরপর থেকে আমি যখনই একটু বাইরে যাই স্কুলে যাওয়ার জন্য বা প্রাইভেটে যাওয়ার জন্য, আমি তাদের দোকানের দিকে একটু হলেও তাকাই তাকে একবার দেখার জন্য। তো আমি সব সময় তাকে এরকম ভাবে দেখি। কিছুদিন পরে দেখলাম সেও তাকায় থাকে আমাকে দেখার জন্য। তারপরে সে দোকান থেকে রাস্তায় এসে দাঁড়ায় থাকে। আমি যখন স্কুল থেকে বা প্রাইভেট থেকে আসি, যতক্ষণ আমাকে দেখা যায় ততক্ষণ সে দোকানের বাইরেই থাকে। তো এই জিনিসটা আবার আমার বান্ধবীরা খেয়াল করছে। ওরা তো আয়সা আমাকে বলতেছে, আল্লাহ এত সুন্দর একটা ছেলে তোরে দেখতাছে, তোর দিকে তাকায় থাকে, মনে হয় তোরে পছন্দ করে। তো এটা আমার কাছে খুব ভালোই লাগতো। যাই হোক, এরকম করতে করতে 1 বছর চলে গেছে। তো আমরা কেউ কারোর সাথে কথা বলি না, সেও আমার দিকে তাকায় থাকে, আমিও তাকায় থাকি। তো 1 বছর পরে তার ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আসছে আমার জন্মদিনে। একটা ক্যাসেট আর 2টা গোলাপ ফুল দিয়া পাঠাইছে, সম্ভবত ফুলগুলা তাদের গাছের। তো এনে আমাকে বলতেছে এটা আমার বড় ভাইয়া পাঠাইছে আপনাকে। তো আমি তো আরো বেশি খুশি হয়ে গেছি, ওমা আমাকে কেউ গিফট দিতেছে। তো সেগুলো আমি বাসায় আনছি, বাসায় এনে আমি বড় ভাইয়াকে বলছি এগুলো আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করছে আমার জন্মদিন উপলক্ষে। তো আমরা তো গান টান শুনছি, আমাকে তো গিফট দিছে, তাতেই আমি অনেক খুশি। তো যাই হোক, এরপর থেকে যতবারই তার সাথে আমার দেখা হয়েছে সে জিজ্ঞেস করতো কেমন আছো, আমিও বলতাম ভালো আছি। এর বাইরে আমার তার সাথে আর বেশি কথা হতো না। তারপর এমন চলতে চলতে আমার এসএসসি এক্সাম শুরু হইলো, এসএসসি পরীক্ষা দিলাম আমি। তো এসএসসি পরীক্ষার পরে যে 3 মাসের ছুটিটা থাকে, তখন কি করব, বাসায় ভালো লাগে না। পরে আম্মুরে বললাম, আম্মু আমারে আবার আমার বড় বোনের শ্বশুর বাড়ি দিয়ে আসলো। তো আমার বড় বোনের শ্বশুর বাড়ি আবার গ্রামে। তো এখানে গেলাম, ওইখানে আমি 1.5 মাস থাকলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম। তো 1.5 মাস থাইকা টাইকা তারপরে আমি আসছি বাসায়। তো 1.5 মাস পর আসার পরে সে পার্সোনালি কোনো দিন আমার সাথে কথা বলে না। সেদিন আমাকে ডাকছে, আমার বান্ধবীকে দিয়ে আমাকে খবর পাঠাইছে যে ছাদে আসার জন্য। তো ছাদে যাওয়ার পরে সে আমাকে দেখে বলতেছে, তুমি কিভাবে পারলা 1.5 মাস, তুমি কিভাবে থাকতে পারলা, তোমার কি একবারও আমাকে দেখতে মন চায় নাই? তো পরে আমি বললাম আপনাকে দেখার কি আছে, আমি গেছি বেড়াইতে, আমি গ্রামে গিয়ে অনেক মজা করছি, আমার পরীক্ষা শেষ, আমি বাসায় বসে থেকে কি করব। সেই একটা কথাই বলছে। তো এরপরে কেমন আছো, ভালো আছো, এতটুকুই। এই সর্বোচ্চ 2-4 মিনিট থাকছে, 2-4টা কথা বলে সে চলে গেছে, এতটুকুই। তো তারপরে আমার রেজাল্ট বের হইলো, আমি কলেজে ভর্তি হইলাম, কিন্তু আমার প্রচুর বিয়ের প্রস্তাব আসতেছিল। তো আমি দেখতে যেহেতু অনেক সুন্দরী, আমার মা আর কি চাইতেছিল যেন একটু ভালো জায়গায় আমার বিয়ে হোক, একটু বড় লোক জায়গায় আমার বিয়ে হোক, সো যেটা চায় সাধারণ মায়েরা। তো ওইরকম একটা সম্বন্ধ আমার জন্য আসে। তারা খুব বড় লোক ফ্যামিলির, খুব প্রভাবশালী পরিবার। তো তারাও চাচ্ছিল একটা সুন্দরী একটা ছেলের বউ। তো তারা আমাকে দেখে খুব পছন্দ করে। তো এটা এখন মোটামুটি সবাই জানে তারা আমাকে পছন্দ করছে, হয়তো বা এখানে আমার বিয়ে হবে। তো এটা শোনার পরে সে আমার কলেজের সামনে যায় দাঁড়ায় আছে। আমি বের হইয়া দেখলাম সে দাঁড়ায় আছে, তার হাতে 2টা রজনীগন্ধা স্টিক আর সাথে 2টা কেনা গোলাপ। ওই দিন সে কিনে আমার জন্য গোলাপ নিয়ে আসছে, আর সম্ভবত সাথে চুড়ি ছিল। তো এগুলো নিয়ে সে আমাকে দিয়ে বলতেছে, কি ব্যাপার, তোমাকে যে বাসা থেকে দেখাইতেছে তুমি আমাকে বললা না কেন, তুমি বাসায় আমাদের কথা জানাও না কেন? পরে আমি বললাম, আপনার কথা আমি কি জানাবো, আপনার সাথে কি আমি প্রেম করতেছি? আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, আম্মু যদি বিয়ে দেয় তাহলে আমি বিয়ে করব। তো সে আর 7-5 না ভেবে ওখান থেকে তখনই চলে গেছে। চলে গিয়ে বিকালবেলা তার ছোট ভাইকে দিয়ে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছে আমার ভাইয়ার কাছে। তো ভাইয়া গিয়ে আবার আম্মুর কাছে বলছে, বলার পরে তো আমার আম্মুর না করার প্রথম কারণ হলো তাদের ফার্নিচারের দোকান, টাকা পয়সা তো তেমন হবে না, আর দ্বিতীয়ত তাদের গ্রামের বাড়ি ছিল অনেক দূরে, আমাদের বাড়ি থেকে তাদের ওখানে যাইতে অনেক সময় লাগে। তো এই কারণে এখানে আমার মা আমাকে বিয়ে দিবে না। তো আমার মা যখন না করে দিছে, এটা যখন আমার ভাই যায় তার ভাইকে জানাইছে, তখন তো তার ভাই খুব রেগে গেছে, কারণ তার বড় ভাই কষ্ট পাবে এটা ভেবে। তো তখন সে খুব রাগ হয়ে আমার ভাইকে বলে দিছে, 2-2.5 বছর ধরে যাবত যখন তোমার বোন প্রেম করতেছিল তখন তোমরা কই ছিলা, তখন তোমরা দেখো নাই, এখন বিয়ে করার সময় তোমরা বিয়ে দিবা না। তো
তো এই কথা আবার আমার বড় ভাই যায় আমার আম্মুর কাছে বইলা দিছে যে তোমার মেয়ে 2-2.5 বছর ওই ছেলের সাথে প্রেম করতেছে। এইটা বলার পর তো আম্মু আমার ইচ্ছা মতন পিটাইছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে কিছুই বোঝে নাই। এরপর আমার বড় আপু আসার পরে বড় আপু আমাকে বুঝাইলো, বলল আম্মু যেখানে তোর বিয়ে ঠিক করছে সেখানেই বিয়ে কর, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো ওই ছেলের সাথে যে ছেলে আমার দেখতে আসছিল ওই ছেলের সাথে আমার বিয়ে টিয়ে ঠিক হইলো, আর ওইখানেই আমার বিয়ে হয়ে গেল। তো বিয়ের পরে কি হলো সেই ঘটনাটা বলার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যে ভিডিওটা যদি কোথাও আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা হলেও লাইক দিয়েন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরো অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো মায়ের কথায় আর বড় আপুর কথায় তো আমি বিয়েটা করে নিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনের চিন্তা ভাবনাটা এরকম ছিল, তারা যেহেতু খুব বড় লোক, খুব প্রভাবশালী পরিবার, তাদের দরকার একটা সুন্দরী একটা ছেলের বউ, কিন্তু ছেলের বউ হতে হবে গরিব ঘরের। ছেলের বউ বাসায় থাকবে, খাবে দাবে, কাজ কাম করবে, আর লোক সমাজে দেখানোর জন্য তাদের একটা সুন্দরী ছেলের বউ দরকার। তো আমি সেরকমই ছিলাম, আমার বাবা ছিল না, আমরা গরিব ঘরের ছিলাম, তো সেই জন্যই আমার শাশুড়ি আমাকে বিয়ে করায় নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে তার ছেলেরও যে আমি কোনো কালে পছন্দের ছিলাম তা না, তার ছেলেরও অন্য আরেক মেয়ের সাথে সম্পর্ক, সেই মেয়েকে আমার শাশুড়ির পছন্দ না, যার কারণে তার ছেলেকে সে জোর করে আমার সাথে বিয়ে করাইছে। সে কারণে আমার স্বামীর আমার প্রতি কোনো ভালোবাসা বা সখ্যতার যে ব্যাপার সেরকম কোনো সম্পর্ক ছিল না। তো আমাদের টিপিক্যাল একটা সম্পর্ক ছিল, যেমন এটা দাও নাও রাখো বাস শেষ। এর বাইরে আমাদের কোনো ভালোবাসা আবেগ এরকম কোনো কিছুই ছিল না। তো যাই হোক, আমি সারাদিন কাজ টাজ করতাম, আর আমার হাজব্যান্ড যখন বাসায় আসতো তাকে খাবার টাবার বাইরে দিতাম। তো এইটুকুই তার সাথে আমার কথা, এর বাইরে আমাদের কোনো কথা হইতো না। তো যাই হোক, আমার বিয়ের যখন 7-8 মাস বয়স, তখন আমার যা একদিন বাইরে থেকে আইসা দেখলাম আমার শাশুড়ির রুমে গিয়া খুব চিল্লাচিল্লি করতেছে, আর বলতেছে যে মানে আমার হাজবেন্ডের কথা বলতেছে যে বিয়ে হয়ে গেছে, এখনো ওই মেয়ের সাথে এখনো ওর সম্পর্ক। আমি দেখলাম বাইরে ওই মেয়েকে নিয়ে ঘুরতেছে। তো আমার আর বুঝতে বাকি রইলো না। তো সে আবার বলতেছিল যে এই মেয়েটার তাহলে কি দোষ, মানে আমার কথা বলতেছিল আর কি। তো স্বাভাবিকভাবেই আমার শাশুড়ি অনেক রাগ হয়েছে, শ্বশুর অনেক রাগ হয়েছে। সে বাসায় আসার পরে তারা জিজ্ঞেস করছে, পরে সে বলছে যে বিয়ের 6-7 মাস হয়ে গেছে, এখনো আমার কেন বাচ্চা কাচ্চা হইলো না। এটা আমার দোষ সে দেখাইছে আর কি। আমি কি সারা জীবন এই মেয়েকে ধইরা বসে থাকবো নাকি? আমার কি তাহলে কোনো ভবিষ্যৎ নাই? তো এটা সে বলার পরে আমার শাশুড়ির মাথায় এটা খুব ভালো করে ঢুকছে, কেন আমি এখনো কনসিভ করলাম না। তো এরপর থেকে আমার উপর শুরু হয়েছে মানসিক টর্চার, যে আমি কেন এখনো কনসিভ করি না, কেন আমার বাচ্চা কাচ্চা হয় না। তো এখন আগে যেহেতু কাজ টাজ করতাম তেমন একটা কথা শোনাইতো না, এখন সারাক্ষণই এইসব নিয়ে কথা শোনায়। এমনিতেই আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ভালো না, তার মধ্যে তার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। তো এরকমভাবেই চলতেছিল, এরকমভাবে চলতে চলতে প্রায় 1-1.5 বছর চলে গেল। তো 1-1.5 বছর যাওয়ার পরে আমি একদিন অনেক অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পরে আমার মা আসলো আমাকে দেখার জন্য। তো আমার মা আসলে পরে তারা আমার মার সঙ্গে আমাকে আমার বাসায় বাপের বাড়ি পাঠাই দিল। বলল যে অনেক দিন যাবৎ বাপের বাড়ি যায় না, ওকে নিয়ে যান, এখন ও যদি একটু ঘুরে আসে, অন্যরকম পরিবেশে গেলে, অন্যরকম আবহাওয়ায় গেলে ওর একটু ভালো লাগবে ওর। তো আমি আইসা পড়লাম। আসার পরে আমি আমার বড় আপুর সাথে সব কিছু বললাম যে ওর এখনও একটা মেয়ের সাথে সম্পর্ক, তো বাচ্চা কাচ্চা হয় না কেন, এইসব নিয়ে ঝামেলা। পরে আমার বড় আপু আমাকে বুঝাইলো যে দেখ, মেয়েদের জীবন এরকমই, একটা বাচ্চা কাচ্চা নে, দেখবে একটা বাচ্চা কাচ্চা হইলে সব ঠিক হয়ে যাবে, আল্লাহর কাছে চা। তো এরকম ভাবে সে আমাকে বুঝাইলো। তো এইভাবে করেই প্রায় 1-1.5 মাস হয়ে গেল, তারা আমার কোনো খোঁজ খবরও নিল না, কেউ আমাকে নিতেও আসলো না। তো তারপর আমার মা নিজে থেকেই বলল চল আমি তোকে দিয়ে আসি। তো মায়ের সঙ্গে গেলাম। যাওয়ার পরে দেখি কি অন্য একটা মেয়ে ঘোরাফেরা করে বাসায়। তো আমি তো তাদের আত্মীয় স্বজন মোটামুটি সবাইকেই চিনি, কিন্তু এই মেয়েটাকে আমি কখনো দেখি নাই। তো আমি আমার চায়ের মেয়েকে, ছোট্ট মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কে? আম্মু বলছে, দাদু বলছে এটা হইতেছে ছোট চাচি। তো এরপরে আমার যা আমাকে বলল, এটাই হচ্ছে তোমার হাজবেন্ডের সেই প্রেমিকা, তোমার হাজবেন্ড এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। তো এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, যে তার যদি বিয়ে করারই হইতো সে আমাকে ডিভোর্স দিয়ে দিত, ডিভোর্স দিয়ে তারপরে সেই মেয়েকে বিয়ে করতো। আমার থেকে লুকানোর কি দরকার ছিল? আমাকে বাপের বাড়ি পাঠাই দিয়া তার লুকোচুরির দরকার কি ছিল? আমি ওইখানে আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি রাত তখন 9টা-10টা বাজে, আমি ওইখান থেকে বের হয়ে চলে আসলাম। আমার কাছে কোনো টাকাও ছিল না। তো বের হয়ে দেখলাম একটা টেম্পো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বললাম আর কি যে আমার কাছে কোনো টাকা নাই, আমাকে কি ওই জায়গায় নিয়ে যাবেন? তো সে বললো আচ্ছা ঠিক আছে যাব, চলেন। তো তারপরে সে আমাকে ওই গন্তব্যস্থানে, মানে আমাদের এখানে নামাই দিল। তো আমি চলে আসলাম।
তো বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমি ভাবছি আমার মার হয়তো বা আমার প্রতি সহানুভূতি হওয়ার কথা, কিন্তু তা না হয়ে আমার মা উল্টো আমার উপর অনেক রেগে গেলেন। সে উল্টো আমাকে হাজারটা কথা শোনাইলো, আগডুম বাগডুম অনেক কথা শোনাইলো। তো যাই হোক, তো আমি আমার বাপের বাড়ি থাকতে থাকলাম। এর মাঝখানে 2 মাসের মধ্যে আমাদের কোনো ডিভোর্স বা অন্য কোনো কিছু, কোনো খবর নেই। তো থাকতে থাকতে 2-3 মাস পরে আমার বান্ধবীকে দিয়ে সেই যে ফার্নিচারের দোকানের ছেলেটা, সে আমাকে খবর পাঠাইছে যে ওকে ছাদে আসতে বলো। তো আমি ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে ওনাকে দেখে বললাম যে আপনি এখন আমার সাথে কথা বলে কি করবেন? আমার তো বিয়ে হয়ে গেছে, তো 1-1.5 বছর হয়ে গেছে, এখন আমার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, আর বাচ্চা কাচ্চা ভবিষ্যতে হবেও না। আমার তো এখন দোষের শেষ নেই। সে শুধু আমাকে একটা কথাই বলল, তুমি শুধু একবার আমাকে বলো যে তুমি আমার সাথে যাবা, আমি সমাজ টমাজ কিচ্ছু মানি না, তুমি আমার সাথে চলো, আমার বাচ্চার দরকার নাই, বাচ্চা দরকার হলে আমি এতিমখানা থেকে আইন না তারপরে পালবো, কিন্তু তুমি আমার সাথে থাকলেই হবে। এই একটা কথাই আমার মনের মধ্যে খুব লাগছিল, এই কথাটা আমার খুব ভাল লাগছিল। তো আমি বললাম যে আপনি আমার 2-3 দিন সময় দেন, আমি একটু ভাবি। তো বাসায় এসে আমি আমার বড় আপুরে এই কথাটা বললাম। বড় আপু আমাকে বলল যে এখন আর তুই চতুর্দিকে তাকাইস না, তুই শুধু এখন তোর নিজের কথা ভাব। তো আমি 2-3 দিন ভাবলাম। তো ভাইবা টাইবা ডিসিশন নিলাম যে না, এখন থেকে আমি নিজের কথাই ভাববো, আর চতুর্দিকে কোনো দিকে তাকাবো না। তো এই ভেবে আমি তার সাথে বের হয়ে আসলাম। তো অনেক দিন পর্যন্ত আমার মা আমার সাথে কোনো কথা বলে নাই। আমার শ্বশুর বাড়িতে সবাই আমাকে সাদরে গ্রহণ করছে, যেহেতু তারা জানে তার ছেলের এই 1-1.5 বছরে কি কি পাগলামি করছে আমার জন্য। আমার শ্বশুর বাড়ির লোকজনও আমাকে খুবই ভালোবাসে, এর মধ্যে আমি কনসিভও করি। তারপর আমি আমার আপুকে জানাই, আপু আম্মুকে বলে, তারপর আম্মু একটু নরম হয়। এরপর আমার আম্মু আসে আমার সাথে দেখা করার জন্য। যেই বাচ্চা না হওয়ার কারণে তারা আমাকে এত কথা শোনাইছিল, এখন আলহামদুলিল্লাহ আমি 3টা বাচ্চার মা। আর আমার 3 ভাই বোনের মধ্যে কেউই এখন আমার মাকে দেখে না, আমার মা এখন আমার সাথেই থাকে। এখন আমার সংসার সুখে শান্তিতে ভরপুর।